নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ঠাকুরমা স্বামীজির কৃপায় সবাই ভালো আছেন। তো আগের দিন আমরা জেনেছিলাম ধর্ম কাকে বলে, আর আজকে আমরা জানব মানুষ পূর্ণ হলে মানুষের অবস্থা কীরকম থাকে। স্বামীজি খুব ভালোভাবে সেটা ব্যাখ্যা করেছেন। তো চলুন আজকের পাঠ শুরু করার আগে আমরা ঠাকুরমা স্বামীজিকে প্রণাম করে নিই। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম জননীং শারদং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো স্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। ওম নমঃ শ্রী যতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিদ সুখা স্বরূপায় স্বামিনে তাপহারিণে। চলুন শুরু করা যাক। পূর্ণ হইলে মানুষের কি অবস্থা হয়? তিনি অনন্ত আনন্দময় জীবনযাপন করেন। আনন্দের একমাত্র উৎস ঈশ্বরকে লাভ করিয়া তিনি পরমানন্দের অধিকারী হন এবং ঈশ্বরের সহিত সে আনন্দ উপভোগ করেন। সকল হিন্দু এ বিষয়ে একমত। ভারতের সকল সম্প্রদায়ের ইহা সাধারণ ধর্ম। এখন প্রশ্ন উঠিতেছে যে পূর্ণতাই পরম তত্ত্ব এবং সেই পরম কখনো 2 বা 3 হইতে পারে না। উহাতে কোনো গুণ বা ব্যক্তিত্ব থাকিতে পারে না। অতএব যখন আত্মা এই পূর্ণ ও পরম অবস্থায় উপনীত হন তখন ব্রহ্মের সহিত এক হইয়া যাইবেন এবং একমাত্র ব্রহ্মকেই নিত্য ও পূর্ণরূপে উপলব্ধি করিবেন। তিনি আত্মার স্বরূপ, নিরপেক্ষ সত্তা, নিরপেক্ষ জ্ঞান, নিরপেক্ষ আনন্দ, সৎ চিত আনন্দ স্বরূপ। আমরা প্রায়ই পড়িয়া থাকি আত্মার এই অবস্থা ব্যক্তিত্বের লয়, কাঠ পাথরের মতো জড়াবস্থা। ইহাতে লেখকদের অনভিজ্ঞতাই প্রকাশ পায়, কারণ যিনি কখনো আঘাতের বেদনা বোধ করেন নাই তিনি অপরের ক্ষতচিহ্ন দেখিয়া পরিহাস করেন। নমস্কার।